আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইকম থেকে আমি নাদিম। আজকে আমরা দেখব আমাদের সিডাটা উনু রাউটারটা কীভাবে আমরা কনফিগার করব। অনেক কাস্টমার আছে আমাদের থেকে সিডাটা উনু রাউটারটা কিনে নিয়ে গিয়ে কীভাবে কনফিগার করতে হয় সেটা ঠিকভাবে কনফিগার করতে পারে না। তো আমরা আজকে এটা দেখাবো কীভাবে কনফিগার করতে হয়। তো এখানে আমরা লগ ইন করবো আমাদের ডিফল্ট আইপি 192.168.101.1 এর মাধ্যমে। তো আমরা এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা কোনটা দেবো? এখানে বাই ডিফল্ট আমাদের থাকে দুইটা, অ্যাডমিন একটা, আরেকটা থাকবে অ্যাডমিন আইএসপি। আমরা ফুল অ্যাক্সেস যেটা অ্যাডমিন আইএসপি এটাতেই ঢুকবো। অ্যাডমিন আইএসপি লগ ইন করলাম। তো আমরা এখন যাব ইন্টারনেট অপশনে। ইন্টারনেট অপশন থেকে আমরা ওয়ান কানেকশনে যাব। আচ্ছা, এখানে আমরা ওয়ান কানেকশনটা অ্যাড করতে পারবো। আমরা এখানে পিপিপি, ওই, ডিএসিপি, ব্রিজের মাধ্যমে এটা কানেকশন আপ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মাইগ্রেটিকে কিছু কনফিগার করেছি। আমরা মাইগ্রেটিকে লগ ইন করি। এখানে আমরা একটা আইপি পোল ক্রিয়েট করেছি। পিপিপি সার্ভিসের মধ্যে আমরা প্রোফাইল ক্রিয়েট করেছি, তারপর সিক্রেট ক্রিয়েট করেছি, তারপর সার্ভিস ক্রিয়েট করেছি। তো আমরা এখন অ্যাড করি, অ্যাড বাটনে ক্লিক করলাম। তো আমাদের এখানে একটা অপশন আছে মুড অপশন। মুডের ভিতরে মূলত আর কি আমাদের পিপিপি ওই, ডিএসিপি জন্য আইপি ওই, তারপর ব্রিজ অপশনটা থাকে। তো আমরা পিপিপি ওই সিলেক্ট করে নিলাম। স্ক্রল করে নিচে দেখবো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। তো আমরা সিক্রেট যেটা ক্রিয়েট করেছিলাম 1 2 3 4, তো পাসওয়ার্ডটা 1 2 3 4 শিওর করলাম। ওকে, আর একটু রিলোড দিয়ে দেখবো। ওকে, আমাদের আইপি পোল থেকে আমাদের আইপিটা পেয়েছে। তো আমরা এখন দেখবো আসলে পিং করে দেখবো গুগলে যে আসলে পিং হচ্ছে কিনা। তো ডায়াগনোসিসে যাব। পিংয়ে গিয়ে আমরা গুগলে পিং করে দেখব। তো এখানে আমাদের সাকসেসফুলি পিংটা হয়েছে। আচ্ছা, এখন আমরা পিপিপি ওই তো দেখলাম, এখন আমরা দেখব ডিএসিপির মাধ্যমে কীভাবে আমরা এটা কানেকশন টাপ করব। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডে যাইতে হবে, আইপি ওই এটা সিলেক্ট করে জাস্ট শিওর করে দেব। যদি আপনার মাইগ্রেটিকে ডিএসিপি মাধ্যমে সার্ভিস ক্রিয়েট করা থাকে আর কি, সেক্ষেত্রে। তো দেখেন আমরা রিলোড দিলাম, আমাদের কিন্তু ডিএসিপি থেকে আইপি পেয়েছে। আমাদের মাইগ্রেটি যেটা ছিল 89 সিরিজের, ওটা ডিএসিপি ক্রিয়েট করা ছিল, ওটা পেয়েছে। তো আমরা পিং করতেছি এখন। তো দেখেন আমাদের পিং সম্পূর্ণ হয়েছে। তো আমরা অনেকেই এপি হিসেবে এটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে এপি হিসেবে এটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা ব্রিজ অপশনটা সিলেক্ট করে নেবো মুড থেকে। আর ডিএসিপি ল্যানে যে ডিএসিপি কনফিগার আছে এটা আমরা অফ করে রাখবো আর কি এগুলো। তো এভাবে আমরা কনফিগার এগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।